সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই। দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হলে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ হয়ে যায়। পরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরলেও ফেসবুক ও টিকটক সহ কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। আর এসব সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকলেও নিজের ফেসবুক অ্যাকাউন্টটিতে নিয়মিত পোস্ট করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জুনায়েদ আহমেদ বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে। ফেসবুকের মতো যেসব প্ল্যাটফর্মগুলো বন্ধ রয়েছে সেগুলো মূলধারার গণমাধ্যম ব্যবহার করতে পারলে গুজব ঠেকাতে সহায়ক হতো কিনা তা জানতে চাইলে পলক জানান, এ ব্যাপারে তারা ভাবছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা ফেসবুক, টিকটকই বলতে পারবে। তারা বাংলাদেশের সংবিধান, আইন মানবে কিনা ও নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিকমতো মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে। তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, নাকি তারা আমেরিকা, মিয়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, অন্যান্য দেশে, তারা ইউরোপ, আমেরিকাতে, এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে, নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে? 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা শিথিল রেখে এখনও চলছে। কারফিউর আগে 17 জুলাই মধ্যরাত থেকে 4G ইন্টারনেট বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশেই ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। 5 দিন ইন্টারনেটবিহীন থাকার পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরদিন 24 জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, যদিও ইন্টারনেট সেবা এখনও আগের মতো স্বাভাবিক নয়। এছাড়া মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ। যত দ্রুত সম্ভব পরে ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর টিকটক বন্ধ রয়েছে। প্রতিমন্ত্রী 23 জুলাই সাংবাদিকদের বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখনও আমি নিশ্চিত করে বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অনুমোদন করতে পারবো। 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। সাধারণ মানুষ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারছেন না, সেখানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তা ব্যবহার করছেন বলে অনেকের মধ্যেই ক্ষোভ দেখা দেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে,